কখনো তল্লাশি চালাতে গিয়ে ইডি অফিসারেরা আক্রমণের মুখে পড়েছেন, কখনো আবার ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। আর এবার এই বাংলায় আক্রান্ত হলেন কাস্টমস অফিসার। তাকে কে মেরেছে জানলে শিহরিত হতে হয়। একজন অফিসারকে তার বাড়িতে ঢুকে মেরেছে এক অটো চালক এবং তার দলবল। প্রায় 50 জনেরও বেশি দুষ্কৃতীর বাড়িতে ঢুকে নির্বিচারে মারধর চালায় বলে অভিযোগ। প্রকাশ্যে এসেছে হামলার সময় দলবল নিয়ে তাণ্ডব চালানোর সেই সিসিটিভি ফুটেজ। দেখা যাচ্ছে একের পর এক ব্যক্তি বাড়িতে ঢুকে পড়েছে এবং হামলা চালাচ্ছে। হামলার সূত্রপাত নাকি একটি অটোর সঙ্গে গাড়ির ধাক্কা ঘিরে। শনিবার সন্ধ্যাবেলায় নিজের গাড়ি নিয়ে বেরিয়েছিলেন কাস্টমস অফিসার প্রদীপ কুমার। রাস্তায় তার গাড়ির সঙ্গে এক অটো চালকের গাড়ির হালকা ধাক্কা লাগে। এরপর বচসা শুরু হয় দুপক্ষের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাতের দিকে সেই অটো চালক প্রায় 50 থেকে 55 জনকে সঙ্গে নিয়ে প্রদীপ কুমারের বাড়িতে চড়াও হন। অভিযোগ, তারা কোলাপসেবল গেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং নির্বিচারে হামলা চালায়। অফিসারের মাথায় গুরুতর চোট লাগে, সেলাই পড়েছে। তার স্ত্রীর উপরেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। घर में गेट से फोन आ रहा था कि आप लोग नीचे आ जाओ। मेरे को बोल रहे थे, दूसरे के नंबर से फोन करा कि आप नीचे आ जाओ। और बहुत लोग इकट्ठा हो गया है। तो मैंने कहा मैं पुलिस आएगी तो मैं नीचे आ जाऊंगा। मेरे को नहीं लगता कि मैं सिक्योर हूँ यहाँ पे, मैं पुलिस आएगी तो मैं आ जाऊंगा। तो बोले फिर 5 मिनट बाद फिर फोन आता कि आप आ जाओ और आपके उधर ये पहुंच जाएंगे रूम पे, तब हम फिर नहीं रोक पाएंगे। वाइफ को बच्ची को लेके निकल ही रहा था कि इतने में सब लोग ऊपर आने लगा। आ जा रहा था, लग रहा था कि मतलब बहुत आदमी ऊपर आ रहा है, अगर मारेगा तो नहीं कर सकता, बचना मुश्किल। चैनल लगा था, चैनल पूरा उखाड़ दिया, गेट पूरा तोड़ दिया, अलमीरा तोड़ करके सब ऊपर चढ़ते हुए सबका रिकॉर्ड है। 53 लोग जिसमें ऊपर में चढ़ा था मारने के। প্রদীপ কুমারের অভিযোগ, হামলার সময় তিনি বারবার পুলিশে ফোন করেছিলেন, তবু কোনো সাহায্য মেলেনি। बात भी नहीं आया। पुलिस को मैंने जैसे ही सोसाइटी में घुसा था, मैं तब से 100 नंबर मिलाया, फिर सोनारपुर कंट्रोल रूम में मिलाया, थाने में मिलाया। सब तो आपका काम आप कर दिया। लगातार फोन कर रहा था। सोसाइटी वाले ने जो चेयरमैन उठाया था, 7 मिनट 3 मिनट बात हो रहा है, 7 मिनट बात हो रहा है। मैं बोल रहा हूँ भाई ऐसा हो गया है, आप आ जाइए। हमारे पास फोर्स नहीं है, हम देख रहे हैं, हम लोग विसर्जन में बिजी है। এই ঘটনার পর সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে 332, 126(2), 117(2), 324(4), 311(2), 3 ও 5 ধারায় মামলা রুজু করা হলেও সবকটি জামিনযোগ্য ধারা। গ্রেপ্তারও হয় বেশ কয়েকজন, যদিও আইনের ফাঁক বলে ধৃতদের জামিন দিয়েছে পুলিশ। এমন প্রাণঘাতী হামলার পরেও কি করে জামিন পেয়ে গেল তারা, সেই নিয়ে শুরু হয়েছে তরজা। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। রবিবার আহত অফিসারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি বলেন, এটা স্পষ্টতই মব লিঞ্চিং, পুরো পরিবারকে মারার চেষ্টা হয়েছে। বাইরে 200 জন ছিল, ভেতরে ঢুকেছিল প্রায় 50 জনেরও বেশি। সিসিটিভি ফুটেজ যেটা দেখেছি, এটা মব লিঞ্চিং। এন্টায়ার ফ্যামিলিকে মেরে ফেলার জন্য এসেছিল। বাইরে 200 জন জমায়েত ছিল, ভিতরে ঢুকেছে 53 জন, 53। নট অনলি দ্যাট ভেরি কালপিট আজিজুল গেজি ঢুকেছে একসঙ্গে। ইটস মব লিঞ্চিং। পুড়িয়ে মেরে দিত গোটা বাচ্চাটাকে, স্ত্রীকে আর ওকে প্রদীপজিকে। আর হেডে ইঞ্জুরি কারা করে? হেডে ইঞ্জুরি কি ভালোবাসার ধাক্কাধাক্কি নাকি? আরে নট অনলি মিস্টার গাজী, 53 পিপল ঢুকেছে, 53টাকে অ্যারেস্ট করতে হবে। ইটস এ নতুন কিছু নয়, এটা কমপ্লিটলি ব্রেকডাউন অব দি ল অ্যান্ড অর্ডার। যদিও বিরোধী দলনেতাকে পাল্টা তোপ দেখেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। টেনে এনেছেন ত্রিপুরার ওসিকে মারধরের প্রসঙ্গ। তো ত্রিপুরায় কালকে মঞ্চ থেকে নামিয়ে ওসিকে পেটানো হলো, তারা কি করে সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গেল? তো ওখানে সেটা আইনের প্রশ্ন নয়। আর পশ্চিমবঙ্গে কোনো আইনের কোনো কিছু হলে কেউ জামিন পেলে সঙ্গে সঙ্গে লঘুধারা দেওয়া হয়েছে। এটা পুলিশ প্রশাসন বিষয়টা দেখছে। যারা এখানে অভিযোগ করছেন, তো তারা মনে রাখুন যে গতকাল বিসর্জনের সময় যারা ওসিকে মঞ্চ থেকে প্রকাশ্যে নামিয়ে ফেলে মারলো, তারা সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গেল কি করে? এই রাজনৈতিক তরজার মাঝেই স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। একদিকে কেন্দ্রীয় দপ্তরের আধিকারিক, অন্যদিকে অটো চালক ও তার দলবল। এমন সংঘর্ষে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় মানুষদের মধ্যেও। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ক্রমশ বাড়ছে, কারণ হামলার আগে ও চলাকালীন সময়ে পুলিশকে খবর দেওয়া সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ উঠছে। সৌভিক সান্যাল ও জাহিদ মিস্ত্রির রিপোর্ট, সময়, কলকাতা।